আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশে শহীদ উসমান হাদি তাকে হত্যা করা হয়েছে। আমরা একটা জায়গা থেকে একটা জিনিস পেয়েছি, সেটা হলো একজন নারী বলছেন যে শহীদ উসমান হাদিকে আমি চিনি না, এর নামও আমি কখনো শুনি নাই, কিন্তু এই শহীদ উসমান হাদিকে হত্যা করা হয়েছে এই সংবাদটা আমি পেলাম। আমি তাকে চিনি না, কিন্তু এই সংবাদ পাওয়ার পরে আমি ইচ্ছা হলো যে এই ছেলেটা কে, কিন্তু মোবাইলের মাধ্যমে এই ছেলের ভিডিও 2-3টা দেখলো। এই 2-3টা দেখার পরে ভিডিও এই ছেলের কথা শুনে ওই বৃদ্ধ মহিলা এই সন্তানের প্রতি আকৃষ্ট হলেন। অনেকগুলো ভিডিও একদিন পরে দেখলেন, মারা যাওয়ার কিছুদিন পরে একদিন পরে ভিডিওগুলো দেখার পরে ওই বৃদ্ধ মহিলা তার পরের দিনে কান্না শুরু করেছেন, ফুপড়ায় ফুপড়ায় কান্না শুরু করেছেন। কারণ কি? কারণ হলো সে দেশের জন্য, দেশের জন্য, বাংলাদেশের মানচিত্রের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপামর জনতা সকলের অধিকার নিয়ে কথা বলছেন। এর জন্য তার মৃত্যুর পরে মানুষ তার ভিডিওগুলো দেখে এখন কান্না করছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা জাতীয় সম্পদ হারিয়েছি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, নিরপেক্ষ বক্তব্য দিচ্ছি, পক্ষের বক্তব্য নয়, পরিষ্কার ভাষায় বলতে চাই, সেটা হলো বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যা করেছে তাদের এই বাংলাদেশে বিচার করতে হবে। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে বাংলাদেশের ভূখণ্ডে তাদের বিচার করতে হবে। যারা আবরারকে হত্যা করেছে তাদের এই বাংলাদেশের ভূখণ্ডে বিচার করতে হবে। যারা পিলখানায় হত্যা করেছে তাদের এই বাংলাদেশের ভূখণ্ডে বিচার করতে হবে। যারা শাপলায় গণহত্যা চালিয়েছে তাদের এই বাংলাদেশের ভূখণ্ডে বিচার করতে হবে। যারা জুলাই মানুষের হত্যা করেছে, গণহত্যা করেছে জুলাই, তাদেরকে এই বাংলাদেশের ভূখণ্ডে বিচার করতে হবে। যারা হাদির মতো একজন দেশপ্রেমিককে, হাদির মতো একজন মানচিত্রকে, হাদির মতো একজন বাংলাদেশের ভূখণ্ডকে, হাদির মতো একজন বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের একজন নায়ককে হত্যা করেছে, তাদেরকে এই বাংলাদেশের ভূখণ্ডে বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলতে চাই, নিরপেক্ষ কথা। বাংলাদেশে 5 আগস্টের পরে নতুন সূর্য উদয় হয়েছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া 1,56,000 বর্গ কিলোমিটারের মধ্যে আমরা সুস্পষ্ট লেকচার এবং বক্তব্য থ্রো করছি। সেটা হলো বাংলাদেশের 5 আগস্টের পরে নতুন সূর্য উদয় হয়েছে। এই নতুন সূর্য উদয়ের পরে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বা ইশারা ইঙ্গিতে কথা বলতে চায়, জামাত ইসলাম যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বা ইশারা ইঙ্গিত তুলতে চায়, চরমনায় যদি কোনো কথা বা ইশারা ইঙ্গিত ইসলামের বিরুদ্ধে করতে চায়, আহলে হাদিস যদি ইসলামের বিরুদ্ধে কোনো ইশারা ইঙ্গিত করতে চায়, অন্য কোনো দল বা তন্ত্র মন্ত্র বাংলাদেশে যদি ইশারা ইঙ্গিত করতে চায়, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা ইসলামী আন্দোলন আইএবি বুঝি না, আমরা আহলে হাদিস বুঝি না, আমরা অন্য কোনো দল এবং তন্ত্র মন্ত্র বুঝি না। 18 কোটি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে 18 কোটি জনগণের পরিষ্কার বক্তব্য হলো আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেমুল আমাদের বিরুদ্ধে যারাই আঙ্গুল তুলতে চাবে তাদের আঙ্গুল আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান উচ্ছেদ করে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এবং বাংলাদেশের ভূখণ্ডের পার্লামেন্টে কোরআনের আইন আলেম উলামাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য বুকের জামা খুলে বুলেটের সামনে দাঁড়িয়ে ইসলামী পতাকা বাংলাদেশের সংবিধানে পার্লামেন্টে উড়ানোর জন্য আমরা রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সংবিধানের 2 নম্বর সূরা সূরা বাকারার 2 নম্বর পারার অত্র সূরার 152 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা মনে মনে আমাকে ডাকো, এটা একটা স্মরণ। তোমরা জিহবা দ্বারা উচ্চারণের মধ্যে ডাকো, এটা একটা স্মরণ। কিন্তু 3 নম্বর ডাকার পদ্ধতি হলো, বান্দা তুমি ব্যক্তিগত জীবনে আল্লাহর বিধান দ্বারা আল্লাহকে ডাকবে, পারিবারিক বিধান কোরআনের আইন দ্বারা আল্লাহকে ডাকবে, সামাজিক বিধানে আল্লাহর কোরআন দ্বারা আল্লাহকে ডাকবে, রাজনৈতিক জীবনে আল্লাহর বিধান দ্বারা কোরআন দ্বারা আল্লাহকে ডাকবে, আন্তর্জাতিক বিধান আল্লাহর আইন কোরআন দ্বারা আল্লাহকে ডাকবে, অর্থনৈতিক জীবন, মেডিকেল সায়েন্স, বিজ্ঞানময় জীবন, সমস্ত জীবনে ঘুম থেকে ওঠা শুরু করে একদম ঘুমানো পর্যন্ত, চলনে বলনে শয়নে স্বপনে আল্লাহর বিধান দ্বারা আল্লাহকে, আল্লাহর বিধান দ্বারা আল্লাহর আইন দ্বারা চলা, এটাও হলো আল্লাহকে স্মরণ। বলেন সুবহানাল্লাহ। আমরা ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানলাম, পারিবারিক জীবনে আল্লাহকে মানলাম, মসজিদে গিয়ে আমরা বললাম আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়। মসজিদে গিয়ে আমরা বললাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। মসজিদ থেকে বাহির হওয়ার পরে আমরা আল্লাহকে বড় মানলাম না, তাহলে মসজিদে কে আল্লাহকে মানলাম, আল্লাহকে স্মরণ করলাম, কিন্তু মসজিদের বাহিরে যদি আল্লাহকে না স্মরণ করি তাহলে এটা প্রকৃত ডাকার মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে মসজিদে ডাকলাম, বড় হিসেবে স্বীকৃতি দিলাম, কিন্তু মসজিদের বাহিরে এসে চন্দ্রকে ইবাদত করলাম, আগুনের ইবাদত করলাম, মাছের ইবাদত করলাম, মাটির ইবাদত করলাম, পাথরের ইবাদত করলাম, মাজারে সেজদা দিলাম, ইবাদত করলাম, কবরে সেজদা দিলাম, ইবাদত করলাম, পীরের পায়ে সেজদা দিলাম, ইবাদত করলাম। তার মানে যারা মসজিদে আল্লাহকে বড় মনে করে আর বাহিরে এসে যারা কবর, মাজার, চন্দ্র, সূর্য, পাথর, মাটি, পীরের কাছে যারা সন্তান চায়, জেল থেকে মুক্তি চায়, বিপদ চায়, তাহলে এটা প্রকৃত পক্ষে আল্লাহর স্মরণ হলো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর প্রকৃত স্মরণ হলো মসজিদে আল্লাহকে স্মরণ করতে হবে, মসজিদের বাহিরেও আল্লাহকে স্মরণ করতে হবে, এটাই হবে প্রকৃত স্মরণ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মসজিদের ভিতরে নেতা স্বীকৃতি দিলাম, কিন্তু মসজিদের বাহিরে এসে আমরা মুসলমানেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি। আমরা মসজিদে ইসলাম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানলাম, বাহিরে এসে শেখ মুজিবরকে নেতা মানলাম, জিয়াউর রহমানকে নেতা মানলাম, জামাত ইসলামের আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাইকে নেতা মানলাম, মরহুম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইকে নেতা মানলাম, আহলে হাদিসকে নেতা মানলাম, মসজিদের ভিতরে রাসূলকে নেতা মানলাম, পাশাপাশি মসজিদের বাহিরে অন্য আরেকজনকে নেতা মানলাম। এটা কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর স্মরণ হলো না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যায়?
আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না, যেটা সঠিক সোজা সেটা আমি বলছি। তাহলে আমাদের এখানে একটা মেসাল আছে, একজন লোকের প্রকৃত স্ত্রী যখন স্বামী কর্মস্থলে যায়, আবার পাশাপাশি ওই স্ত্রী যদি পাশাপাশি আর একজন পুরুষের সাথে স্বামীর মতো সম্পর্ক রাখে, যেমনিভাবে একজন প্রকৃত স্বামী যখন ব্যবসার কাজে যায়, চাকরিতে যায়, এই সময় স্ত্রী অন্য আর একজনকে স্বামীর মতো মর্যাদা দান করে, মূল্যায়ন করে। এই স্ত্রী যেমন প্রকৃত পক্ষে সঠিক স্ত্রী নয়, তেমনি ভাবে যারা আল্লাহকে মসজিদে বড় মনে করে, রাসূলকে মসজিদে বড় মনে করে, কিন্তু বাহিরে আল্লাহকে বড় মনে করে না, এবং রাসূলকে বাহিরে নেতা মানে না। এই যেমনি ভাবে একজন ব্যক্তি, একজন নারী দুইজন স্বামীর মর্যাদা দেওয়ার কারণে যেমন সঠিক স্ত্রী হয় না, তেমনি ভাবে একজন বান্দা, একজন উম্মত যদি আল্লাহকে এক জায়গায় আল্লাহকে মূল্যায়ন করে, আর এক জায়গায় আল্লাহর মতো আর একজনকে মূল্যায়ন করে, তাহলে ওই বান্দা সঠিক বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাহারা মসজিদে রাসূলকে নেতা মানে, বাহিরে রাসূলকে নেতা মানে না, তেমনি ভাবে তারা প্রকৃত পক্ষে রাসূলের সঠিক উম্মত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। এত সোজা নয় জান্নাতে যাওয়া। শোনেন, আমরা যারা অন্যায় করছি, আমরা কি পারবো আজকে একটা মোম কিনে দোকান থেকে ঘরের মধ্যে এই মোমটা জ্বালিয়ে 1 মিনিট নয়, আধা মিনিট নয়, 10 সেকেন্ড আগুনের উপরে হাতটা রাখতে পারবো? রাখতে পারবো না। তাহলে সেই জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা সীমিত একটু ঠান্ডা ত্যাগ করতে পারি না? আল্লাহ কি এমনি এমনি আমাদেরকে জান্নাত দেবে? এত সহজ নয়। তাহলে আমি আপনাদেরকে কি বললাম? যারা মসজিদে আল্লাহকে আল্লাহ মানে এবং মসজিদের বাহিরে আল্লাহকে আল্লাহ মানে, তারা প্রকৃত আল্লাহর সঠিক বান্দা। যারা মসজিদে রাসূলকে নেতা মানে এবং মসজিদের বাহিরেও রাসূলকে নেতা মানে, তারা হলো সঠিক উম্মত। এই ধরনের বান্দা এবং এই ধরনের উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের মুসলমানদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেনি, তাদের মৃত্যু পর্যন্ত যদি ঈমান গ্রহণ না করে, তাহলে তাদের হিসাব নিকাশ বাদে আল্লাহ রব্বুল আলামিন তাদের স্থান রেখেছেন জাহান্নাম। কিন্তু ঈমান গ্রহণ করার পরে, ঈমান আনার পরে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আর এই 3 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন একটা ডিগ্রি আর একটা খেতাব দিয়েছেন। এই কথাও আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সংবিধানের 7 নম্বর সূরা আরাফের 9 নম্বর পারার অত্র সূরার 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন শ্রেণীর ব্যক্তি ঈমান আনার পরে তারা জাহান্নামে প্রবেশ করবে তিনটা চরিত্র অর্জন করার জন্য মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে তাদেরকে জাহান্নামের কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন। তাদের চরিত্র হবে তিনটা। এক নম্বর চরিত্র হবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তাদের এক নম্বর চরিত্র হবে তাদের কলব আছে কিন্তু কলব দ্বারা তারা অনুধাবন করে না, কলব দ্বারা তারা অ্যানালাইজ করে না, কলব দ্বারা তারা উপলব্ধি করে না। আপনার স্ত্রীকে মাঝে মধ্যে হোটেল থেকে বিরিয়ানি এনে খাওয়ান, রুটি এনে খাওয়ান, চাপ এনে খাওয়ান, কাচ্চি এনে খাওয়ান, রাতে এনে দেন, প্রাণের স্ত্রী আমার এগুলো নাও খাও। স্ত্রীকে মাঝে মধ্যে খাওয়ানো এটা কিন্তু অপরাধ নয়, অন্যায় নয়, বরং এই কাজ করা সওয়াব। কিন্তু আপনি আপনার স্ত্রীকে প্রায় প্রায় খাবার হাদিয়া করেন কিন্তু আপনার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, ঘরের পাশের রুমের আপনি তার কোনোদিন এক প্যাকেট বিরিয়ানি ভালোবেসে হোটেল থেকে আপনি এনে দেন নাই। এই অন্তর আপনার ভিতরে কাজ করে নাই, উপলব্ধি করে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো অন্তর। যেই মা 10 দিন 10 মাস 10 দিন প্লাস মাইনাস গর্ভে ধারণ করে কঠিন কষ্ট করে, ত্যাগ করে, সাধনা করে, রাতকে দিন করে, দিনকে রাত করে, অনেক দিন খাবার না খেয়ে কত কষ্ট করে পৃথিবীতে আপনাকে আল্লাহর হুকুমে তার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠালেন। আর আপনি অর্থ ইনকাম করেন, সম্পদ অর্জন করেন, আপনার স্ত্রীকে ভালো মন্দ খাওয়ান, কিন্তু বুড়িমার 5 বছরে একদিন একটা প্যাকেট আপনি ভালোবেসে আপনার মাকে হাসি মুখে দেন নাই। এই শ্রেণীর ব্যক্তিদের আল্লাহর কাছে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলেন নাউজুবিল্লাহ। বোন সম্পত্তি পায়, বাবার সম্পত্তি, কিন্তু বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে। ভাই নামাজ পড়ে, রোজা রাখে, ধরেন কথার কথা, কিন্তু বোন পিরাই পিরাই এসে বাবার সম্পত্তি চায়, কিন্তু ভাই জানে যে বাবার সম্পত্তিগুলো দিতে হবে, এটা জানে কিন্তু সে দেয় না, অ্যানালাইজ করে না, উপলব্ধি করে না। এই সমস্ত অন্তরওয়ালা ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখলাম যখন পিলখানায় হত্যা করা হলো, বিডিআর হত্যা করা হলো, যখন শাপলা চত্বরে গণহত্যা করা হলো, জুলাই গণহত্যা করা হলো, যখন তার কাছে বলা হলো এই ধরনের গণহত্যা আপনি করেন না, কিন্তু এটা অপরাধ জানার পরও তারপরে গণহত্যা চালিয়েছে, এই শ্রেণীর ব্যক্তি জাতির কাছে, মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত
আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন এই সমস্ত ব্যক্তিদের কোনোদিন মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? জানে যে মানুষ হত্যা করা অপরাধ, তারপরেও মানুষকে হত্যা করে। এই যে কলব দিয়ে অনুধাবন করে না, এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবেন। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর অপরাধী কারা? 2 নম্বর অপরাধী হলো আলাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। 2 নম্বর অপরাধী হলো যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। মানে চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। আপনি পথ দিয়ে যাচ্ছেন, পথের মধ্যে একটা লোহার আংকারা, আপনি বললেন যে পথে লোহার আংকারা আমার কি, কিন্তু আপনি চলে গেলেন। কিছু পথি মধ্যে আপনার বাড়ি থেকে ফোন আসলো, প্রাণের স্বামী আমার, তোমার সন্তান মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে? পথের মধ্যে লোহার আংকারা ছিল, সেটা বেঁধে ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট করেছে। মাঝে মধ্যে পথে যদি কোনো বড় ধরনের বিপজ্জনক কিছু থাকে, সেটা কখনো কখনো সরিয়ে দেওয়া ফরজে আইন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখে না দেখার ভান করা, যখন ফিলিস্তিনিতে লক্ষ লক্ষ শিশুকে মারা হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, মা বোনকে দর্শন করা হচ্ছে, যখন এই নিউজগুলো তাদের কাছে তুলে ধরা হলো, এই তথ্যগুলো যখন তাদের কাছে তুলে ধরা হলো, জাতিসংঘ এগুলো দেখে না দেখার ভান করলো। এর মধ্যে যদি কোনো ইমানদার দেখে না দেখার ভান করে, তাহলে কাল কিয়ামতের মাঠে ওই ইমানদার জাহান্নামের আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে চোখ আছে কিন্তু দেখে না, এমন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দেবে। 3 নম্বর অপরাধ ব্যক্তি কারা? 3 নম্বর অপরাধ হলো আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। 3 নম্বর আচ্ছা 3 নম্বর অপরাধ ব্যক্তি হলো যাদের কান আছে শোনে না। এই যে কান আছে কিন্তু শোনে না, যখন মা বলে প্রিয় আমার সন্তান, আমার এই জিনিসটা প্রয়োজন, যখন সন্তানের কান আছে কিন্তু শুনল না, কিন্তু শাশুড়ি একটা কথা বলল সাথে সাথে শুনল, এই ধরনের কানওয়ালা ব্যক্তি কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বোন আপনার অধিকার আপনার কাছে আছে, আপনার ভাই আপনার কাছে আছে, ফরজ কোনো বিধানের ক্ষেত্রে কোনো জিনিস প্রয়োজন আপনার কাছে বলল কিন্তু আপনি শুনলেন না, আর ওই কান দিয়ে আপনি আর এক জিনিস শুনছেন। এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 শ্রেণী ব্যক্তিদেরকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের চরিত্র কি? তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে সঠিক কাজটা তারা অনুধাবন করে না, আদায় করে না। এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন। কান আছে কিন্তু কান দিয়ে শোনে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে। এখন আবার একটা কথা যে যাদের কান শোনেই না তাদেরকে নাকি না, যারা কানে শোনে আবার শোনে না, যারা মাঝে মধ্যে দেখে এবং দেখে না,
যারা মাঝে মধ্যে স্বার্থের কারণে যারা অন্তর দিয়ে উপলব্ধি করে আবার করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের কাঠগড়ায় দাঁড় করাবেন। এদেরকে আল্লাহ রব্বুল আলামিন একটা ডিগ্রি দিলেন আর একটা খেতাব দিলেন। ডিগ্রি কি? আল্লাহ রব্বুল আলামিন ডিগ্রি দিলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ রব্বুল আলামিন বললেন এই তিন শ্রেণী ব্যক্তিদের আল্লাহ রব্বুল আলামিন বলছেন এরা হলো কুকুর, এরা হলো শূকর, এরা হলো এর থাইকেও আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ভালোবেসে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে সেরা ঘোষণা করেছেন। কিন্তু এই মানুষের কৃত কর্মের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের শূকর এবং কুকুরের মতো আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আমি এই বর্ণনা অ্যানালাইজ করলাম, দেখলাম সঠিক। সেটা কি? মধ্যপাড়ার 4 রাস্তার মোড়ে পাশে একটা খেরের পালা, সেখানে একটা কুকুর 4-5টা বাচ্চা দিছে। দেওয়ার পরে 3-4 দিন কুকুর কিন্তু বাচ্চা থেকে কোথাও যায় না। যখন ক্ষুধা অনুভব করছে, পাশে একটা বিবাহ অনুষ্ঠানে কুকুর তার বাচ্চাদেরকে বলল 3-4 দিন তোমাদের দুধ খাওয়াইছে, আমি ক্ষুধার্ত, আমি কিছু খেয়ে আসি। তো খাবারের জন্য যখন বিবাহ বাড়িতে যাচ্ছে, 4 রাস্তার মোড়ে একটা পুরুষ সন্ত্রাসী কুকুর দাঁড়িয়ে আছে, বলল আই লাভ ইউ। মহিলা কুকুর বলল আমি তোমার এই আই লাভ ইউ গ্রহণ করব না, আমি বিবাহ বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে সন্তানের কাছে ফিরে যাব। ঠিক কুকুরের এই আচরণ, কিন্তু কুকুরের চাইতে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন নিকৃষ্ট বলল। আমরা পরে দেখলাম, অ্যানালাইজ করলাম, সঠিক। এক শ্রেণীর মা বোনেরা, সরি টু সে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা দেখলাম এক শ্রেণী নারীরা তারা কি করলেন, তারা রাতের আধারে সন্তানকে বিষ খাওয়ালেন, সন্তানকে গলায় রশি দিয়ে বাঁশের মধ্যে ঝুলিয়ে রাতের আধারে অন্য একজন পর পুরুষ সন্ত্রাসীর সাথে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমরা দেখলাম শুধু নারী নয়, এক শ্রেণীর পুরুষেরাও আমরা দেখেছি যে রাতের আধারে স্ত্রীকে হত্যা করেছে, সন্তানকে হত্যা করেছে, তারপর অন্য আরেকজন সন্ত্রাসী নারীর সাথে হাত ধরে পালিয়ে অন্যত্রে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে কুকুর তার সন্তানের দিকে তাকিয়ে অন্য সন্ত্রাসী কুকুরের আই লাভ ইউ গ্রহণ করে নাই, কিন্তু এক শ্রেণীর নারী, এক শ্রেণীর পুরুষ, তারা তাদের সন্তানের দিকে না তাকিয়ে, বাবা মার দিকে না তাকিয়ে, রাষ্ট্রের দিকে না তাকিয়ে, মর্যাদার দিকে না তাকিয়ে সমাজে চুন কালি মেখে অন্য একজন পুরুষ অথবা নারীর হাত ধরে পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এমনি এমনি আল্লাহ রব্বুল আলামিন মানুষকে কখনো কখনো কুকুর এবং শূকরের চাইতে নিকৃষ্ট এমনি আল্লাহ বলেনি। কথা বলেন ঠিক কিনা? আমার শেষ কথা, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশে শহীদ উসমান হাদি তাকে হত্যা করা হয়েছে। আমরা একটা জায়গার থেকে একটা জিনিস পেয়েছি, সেটা হলো একজন নারী বলছেন যে শহীদ উসমান হাদিকে আমি চিনি না, এর নামও আমি কখনো শুনি নাই, কিন্তু এই শহীদ উসমান হাদিকে হত্যা করা হয়েছে এই সংবাদটা আমি পেলাম। আমি তাকে চিনি না, কিন্তু এই সংবাদ পাওয়ার পরে আমি ইচ্ছা হলো যে এই ছেলেটা কে, কিন্তু মোবাইলের মাধ্যমে এই ছেলের ভিডিও 2-3টা দেখলো। এই 2-3টা দেখার পরে ভিডিও, এই ছেলের কথা শুনে ওই বৃদ্ধ মহিলা এই সন্তানের প্রতি আকৃষ্ট হলেন। অনেকগুলো ভিডিও একদিন পরে দেখলেন, মারা যাওয়ার কিছুদিন পরে, একদিন পরে ভিডিওগুলো দেখার পরে ওই বৃদ্ধ মহিলা তার পরের দিনে কান্না শুরু করেছেন, ফুপড়ায় ফুপড়ায় কান্না শুরু করেছেন। কারণ কি? কারণ হলো সে দেশের জন্য, দেশের জন্য, বাংলাদেশের মানচিত্রের জন্য, জনগণের জন্য, বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপামর জনতা সকলের অধিকার নিয়ে কথা বলছেন। এর জন্য তার মৃত্যুর পরে মানুষ তার ভিডিওগুলো দেখে এখন কান্না করছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা জাতীয় সম্পদ হারিয়েছি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই,
নিরপেক্ষ বক্তব্য দিচ্ছি, পক্ষের বক্তব্য নয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, সেটা হলো বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে হত্যা করেছে তাদের এই বাংলাদেশে বিচার করতে হবে। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে বাংলাদেশের ভূখণ্ডে তাদের বিচার করতে হবে। যারা আবরারকে হত্যা করেছে তাদের এই বাংলাদেশের ভূখণ্ডে বিচার করতে হবে। যারা পিলখানায় হত্যা করেছে তাদের এই বাংলাদেশের ভূখণ্ডে বিচার করতে হবে। যারা শাপলায় গণহত্যা চালিয়েছে তাদের এই বাংলাদেশের ভূখণ্ডে বিচার করতে হবে। যারা জুলাই মানুষের হত্যা করেছে, গণহত্যা করেছে জুলাই, তাদেরকে এই বাংলাদেশের ভূখণ্ডে বিচার করতে হবে। যারা হাদির মতো একজন দেশপ্রেমিককে, হাদির মতো একজন মানচিত্রকে, হাদির মতো একজন বাংলাদেশের ভূখণ্ডকে, হাদির মতো একজন বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের একজন নায়ককে হত্যা করেছে তাদেরকে এই বাংলাদেশের ভূখণ্ডে বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার করে বলতে চাই, নিরপেক্ষ কথা। বাংলাদেশে ৫ আগস্টের পরে নতুন সূর্য উদয় হয়েছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া ১,৫৬,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে আমরা সুস্পষ্ট লেকচার এবং বক্তব্য থ্রো করছি। সেটা হলো বাংলাদেশের ৫ আগস্টের পরে নতুন সূর্য উদয় হয়েছে। এই নতুন সূর্য উদয়ের পরে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বিএনপি যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বা ইশারা ইঙ্গিতে কথা বলতে চায়, জামাত ইসলাম যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বা ইশারা ইঙ্গিত তুলতে চায়, চরমনায় যদি কোনো কথা বা ইশারা ইঙ্গিত ইসলামের বিরুদ্ধে করতে চায়, আহলে হাদিস যদি ইসলামের বিরুদ্ধে কোনো ইশারা ইঙ্গিত করতে চায়, অন্য কোনো দল বা তন্ত্র মন্ত্র বাংলাদেশে যদি ইশারা ইঙ্গিত করতে চায়, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা ইসলামী আন্দোলন আইএবি বুঝি না, আমরা আহলে হাদিস বুঝি না, আমরা অন্য কোনো দল এবং তন্ত্র মন্ত্র বুঝি না। 18 কোটি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে 18 কোটি জনগণের পরিষ্কার বক্তব্য হলো আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেমুল আমাদের বিরুদ্ধে যারাই আঙ্গুল তুলতে চাবে তাদের আঙ্গুল আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান উচ্ছেদ করে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? এবং বাংলাদেশের ভূখণ্ডের পার্লামেন্টে কোরআনের আইন আলেমুল আমাদের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য বুকের জামা খুলে বুলেটের সামনে দাঁড়িয়ে ইসলামী পতাকা বাংলাদেশের সংবিধানে পার্লামেন্টে উড়ানোর জন্য আমরা রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি উলামায়ে কেরাম যেখানে, লিল্লাহে তাকবীর।